দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। সাফওয়ান, ডাকসু নির্বাচন নিয়ে শেষ মুহূর্তের প্রচারণা সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। তো আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আছি এবং এখানে চিফ রিটার্নিং অফিসার যিনি আছেন তার সংবাদ মাধ্যমে কথা বলার কথা রয়েছে। তো আরেকটি কথা ইনফরমেশন আমরা জানতে পেরেছি, ছাত্র দলের যে প্যানেল রয়েছে আবিদ হামিম মায়ের পরিষদ, তারা কিছুক্ষণের মধ্যেই চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসবেন এবং এর আগে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী আছেন আবিদুল ইসলাম খান, তিনি নির্বাচনের পরিবেশ নিয়ে বেশ কিছু কথা বলেছিলেন। তো সেখানে কিন্তু এখন আসলে প্রশাসন একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারেনি এমন অভিযোগ তিনি করেছেন। এছাড়া আচরণবিধি লঙ্ঘনের যেসব অভিযোগ আসছিল সেগুলো কিন্তু আসলে এখন পর্যন্ত নিষ্পত্তি করা যায়নি। এছাড়া ভোটারদের যে সংখ্যা, সেটি আসলে সর্বোচ্চ সংখ্যক ভোটার যদি আসলে ভোট দিতে আসে তো সবকিছু মিলে আসলে একটি বিশৃঙ্খলা তৈরি হতে পারে, কারণ পর্যাপ্ত পরিমাণ বুথ ভোটারদের জন্য দেওয়া হচ্ছে না এখনো পর্যন্ত, কিন্তু এই অভিযোগগুলো করা হচ্ছে। এরপরে আমরা আসলে যিনি উমা ফাতেমা রয়েছেন ভিপি প্রার্থী, তার সাথে কথা বলেছিলাম। তিনিও কিন্তু বলছেন যে নারী প্রার্থীদেরকে ভোট থেকে দূরে রাখার যে চেষ্টা সেটি করা হচ্ছে এবং তিনি বলছেন যে প্রায় 40% উপর নারী ভোটার রয়েছে, তো যাদেরকে সাইবার বুলিং বা অন্যান্যভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে হেয় প্রতিপন্ন করার মাধ্যমে ভোট থেকে আসলে দূরে রাখা হচ্ছে। এছাড়া নানা ধরনের বাধা তাদেরকে দেওয়া হচ্ছে, যারা যাতে নির্বাচনমুখী না হয় এবং নারী ভোটারের সংখ্যা যাতে আসলে নির্বাচনের দিন কম হয়, এমন অভিযোগ কিন্তু উমা ফাতেমা করছেন। এছাড়া আমরা ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু নির্বাচনের সুষ্ঠু পরিবেশে এখনো আছে বলে তারা মনে করছেন না। আর মাত্র 2 দিন বাকি আছে ভোটের। তো সব মিলিয়ে আসলে এখনো পর্যন্ত চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে কিন্তু অভিযোগ দিচ্ছেন বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা এবং একই সঙ্গে তারা হল কেন্দ্রিক প্রচারণা করছেন। যেহেতু আজকে ছুটির দিন, ক্যাম্পাসে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে, সুতরাং তারা আসলে হল কেন্দ্রিক প্রচারণায় সকাল থেকে করেছেন বলে আমরা দেখতে পেয়েছি। তো আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ।